তাহলে আজকে তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ, প্রস্তুত? জি। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الخراصون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون ما شاء الله তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في طغيانهم يعمهون أعوذ بالله من الشيطان الرجيم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين আর কোথায় আছে في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما খেয়াল করে বলো في طغيانهم يعمهون
يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض আর কোথায় আছে? في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون আর কোথায় আছে? في طغيانهم يعمهون والذين ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। খেয়াল করো 7 পারার শেষে আছে কিনা? في طغيانهم يعمهون ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا আর কোথায় আছে? আর নাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। Allah, Allah. মাশাআল্লাহ। আরফান, আপনার তেলাওয়াত এত নরম কণ্ঠে আপনি তেলাওয়াত করেন, যখন আপনি তেলাওয়াত করেন তখন মনে হচ্ছে আপনি অন্যদের মনগুলো যেন আপনার তেলাওয়াতের মতো নরম হয়ে যেরকম আপনি আহ্বান করছেন, ডাকছেন, এবং তেলাওয়াতের মাধ্যমে যেন আপনি মানুষকে বলছেন যে আপনার কোরআনের কাছে আসুন, কোরআন আপনাদেরকে এরকম নরম করে দেবে, আপনাদের মনের কষ্টগুলো দূর করে দেবে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে আপনাকে যখন বলা হলো যে 7 পারা শেষের দিকে আছে, তাই না? এটা আপনি কিভাবে বুঝলেন 7 পারা শেষের দিকে কোথায় আছে? মানে তখন কি আপনার কাছে পারাটা বা শেষের পাতা কি স্পষ্ট হয়ে গেছে যে এরকম মনে হয়েছে? কেউ আপনার কাছে এরকম ধরেছে পাতাটা? আগের থেকেই একটু মনে হচ্ছিল 7 পারা একটা আছে, কিন্তু আমি মানে একেবারে ওই পৃষ্ঠাটা তখন আপনার চোখের সামনে ভাসে, তাই না? জি। সুবহানাল্লাহ। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলের কাছে যাব মন্তব্য শোনার জন্য। কি মধুরতা, কি যে মজা, এবং কি যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, আত্মার প্রশান্তি নিহিত আছে তার তেলাওয়াতের মধ্যে, সেটা সবচাইতে বেশি বলতে পারবেন আপনি, যেহেতু আপনি বেশি কাছে থাকেন। আল্লাহ, আমরাও উপলব্ধি করতে ভুল করিনি, উপলব্ধি করেছি। আল্লাহুম্মা আমিন। আমরা যখন 2009 সালে বাংলা ভিশনে এই কোরআনের আলো বা এই রিয়েলিটি শো শুরু করি বাংলাদেশ সর্বপ্রথম, তখন কিন্তু এতটা বিস্তৃত ছিল না হেফজুর জগৎটা, মোটেই না। এবং ঢাকা বাইরের আশপাশের কেন্দ্রিক কিছু ছাত্র ভালো করত। কিন্তু এখন আপনি দেখেন, এই ছেলেটা যশোরের একটা মাদ্রাসা থেকে এসেছে, জি, সুবহানাল্লাহ। এবং সে টপ 5-এ বাংলা ভিশনের প্রতিযোগিতায় টপ 5-এ চলে এসেছে। তার মানে আল্লাহু আকবার, আল্লাহ সে এখন আন্তর্জাতিক মানের একজন হাফেজ। আল্লাহু আকবার। ওস্তাদদের মেহনত করার পিছনেও আমাদের এই প্রতিযোগিতার একটা প্রভাব আছে, জি, কারণ ওস্তাদরা চান যে আমার ছেলেটা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং তারা ভালো করুক। সুম্মা আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটা, বাংলা ভিশনের অনুষ্ঠানটা যে কতটা জনপ্রিয়, মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, এটা এর দ্বারা আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে। আমরা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুফতি মুহিবুল্লাহ আল বাকি। মাশাআল্লাহ। আসলে কি জানেন, এখানে যে 5 জন প্রতিযোগী আছে না, এদের মধ্যে আপনি বেশ কম করতে পারবেন কিভাবে জানেন? এখানে একে ভাগ করে আপনাকে বলতে হবে, একের 5 পয়েন্ট বা এরকম করে আপনাকে ভাগ করতে হবে, পয়েন্টের মধ্যে ভাগ করতে হবে। পয়েন্টের মধ্যে ভাগ করতে হবে। এত ভালো প্রতিযোগী, এবং আমি আপনাকে এবং আপনার এই সহযোগী যারা আছে বাংলা ভিশন এবং আপনাদের স্পন্সর যারা আছে, তাদেরকে একটি কথা বলবো যে আপনারা এগিয়ে আসছেন বলেই আজকে এই কোরআনের প্রতিযোগিতা এবং কোরআনমুখী হওয়ার জন্য সারা বাংলাদেশে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে ছাত্রদের মধ্যে। তার স্বভাবগুলি আপনারা নিশ্চয়ই অগ্রণী ভূমিকা পালন করার কারণে আপনাদের আমলনামার মধ্যে যোগ হচ্ছে। আপনারা প্রায়োরিটির ভিত্তিতে আপনারা সৌভাগ্যবান।
আল্লাহ কবুল আর করুন, ওরা তো আছেই। আল্লাহ কবুল করুন, আল্লাহ উভয়কে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ নেসর রহমান নাসিরি। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে। এর আগের পূর্বগুলোতে সে কোনো তাম্বি, কোনো লোকমা কিছুই যায়নি। গত পর্বে যেরকম পড়েছে, আজকে গ্র্যান্ড ফিনালে আর সুন্দর পড়েছে। আমরা ভাবতাম যে ঢাকাতেই শুধু ভালো ভালো হাফেজ আছে, কিন্তু ঢাকার বাইরেও যে পুরো বাংলাদেশে যে ভালো ভালো হাফেজ আছে, এটি আজকে আমরা প্রমাণ পেলাম। আর এই প্রমাণ পাওয়ার জন্য সবচাইতে বেশি কাজ করেছেন আপনারা দীর্ঘ প্রায় 18 বছর পবিত্র কোরআন আলোকে নিয়ে, বাংলা ভিশনকে নিয়ে। আপনারা এই প্রচার যদি না করতেন তাহলে গ্রামগঞ্জে এত সুন্দর তেলাওয়াত আমরা পাইতাম না। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করেন। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহু ফিক। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ আফফান বিন খুরশিদ সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনুল করিমের 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াতের 10 থেকে 23 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে অনেকগুলো মেসেজ রয়েছে। 1 নম্বর মেসেজ হচ্ছে মিথ্যাবাদীদের ধ্বংস কামনা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমাদের আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছবে, আসুন না আমরা মিথ্যা পরিহার করি, আমরা সত্যবাদীদের কাফেলায় শামিল হই। 2 নম্বর, মুত্তাকিন বান্দাবান্দি কারা, তাদের পরিচয় তুলে ধরা হয়েছে এবং তাদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মুত্তাকিন কারা? মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহর বিধান গ্রহণ করে, বিশেষ করে পুরো রাত যারা ঘুমিয়ে কাটিয়ে দেয় না। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, রাতের নিস্তব্ধতা ভেদ করে কিছু মানুষ, আল্লাহর কিছু প্রিয় বান্দাবান্দি জাগ্রত হয় শেষ রজনীতে উঠে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটি মুত্তাকি বান্দাদের অন্যতম পরিচয়। আল্লাহ যেন আমাদের মুত্তাকিদের কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করেন। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত নিহিত রেখে দিয়েছেন। প্রত্যেক মানুষ যদি নিজেকে নিয়ে একটু চিন্তা করে, আল্লাহ পাক কীভাবে তাকে সৃষ্টি করেছেন, সুঠামো করেছেন, আল্লাহ পাকের নিদর্শন সে দেখতে পাবে, আল্লাহর পরিচয় সে লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু মন্তব্য শুনবো। আমাদের আজকের এই প্রতিযোগিতায়, এই আসরে সম্মানিত অতিথি হিসেবে জয়েন করেছেন বিশিষ্ট ডাক্তার, পেশাজীবী এবং মানব সেবক জনাব ডাক্তার আবুল কালাম বাবলা। আপনি একটু মন্তব্য শুনবো। খুব সুন্দর তেলাওয়াত, হৃদয় ছুঁয়ে গিয়েছে। আসলে এটাই কোরআনের মজেজা। কোরআনের কাছে যারা এসেছে তারা শোনার মানুষ হয়ে গেছে। আমরা দোয়া করি আজকের এই সুন্দর পবিত্র রমজান মাসে কোরআনের আলো প্রতিযোগিতার মাধ্যমে যে আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের কাছে আসার তৌফিক দান করুক এবং এই কোরআনের আলোয় আমরা আলোকিত হই এবং নিজেরা পবিত্র জীবন যাপন করে, এটাই কল্যাণ। আমি দোয়া করি তোমার জন্য বিশ্ববরেণ্য হাফেজ হও। বিশেষ করে এতগুলো দেশ বিদেশে আলেম হাফেজদের সামনে একটু ভয় পাওয়া স্বাভাবিক, তারপরেও যারা এখানে তেলাওয়াত করেছেন খুব সুন্দর সাবলীলভাবে করেছেন, এই জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ তেলাওয়াত ছিল ভাইয়া, তোমার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই যে আলোক উজ্জ্বল মঞ্চ, এই যে দ্য গ্র্যান্ড ফিনালে এর গ্র্যান্ড আয়োজন এবং আমাদের এই প্রিয় প্রতিযোগীদেরকে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচ থেকে খুঁজে বের করে এই বিশাল মঞ্চের মাধ্যমে, এই বিশাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন, একটা কোরআনের জাতি তৈরি করার যে আন্দোলন এবং হাফেজে কোরআনদেরকে সম্মাননা এবং সম্মানী প্রদর্শনের এই যে বিশাল এই যে প্রতিযোগিতা, এটা যাদের অর্থায়নে সম্ভব হয়েছে তাদের প্রত্যেককে আমরা জানাচ্ছি কৃতজ্ঞতা। আর প্রিয় দর্শক, এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তাদের জন্য এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী অর্থাৎ চ্যাম্পিয়নের ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস।